আসসালামু আলাইকুম ও আদাব সকলরে শুভেচ্ছা জানাইয়ার বাংলাভিউ রাইতকুর খবর লগে আছি আমি চাকলিন হক আর লগে আছি আমি পিঙ্কুদর অতবেলে উঞ্চিলা শিরোনাম অখনন বা ফুরা খবর আসামর এনআরসি তাকি যারা নাম বাদ পড়ছে তারারে বাংলাদেশও ঠেলিয়া ফাটাইতো নাই ইন্ডিয়ায় কইসইন পররাষ্ট্রমন্ত্রী সিলেট সহ সারা দেশের ট্রেনের টাইম টেবুল বদলি যার 16 ডিসেম্বর তাকি নয়া টাইম টেবুলে চলব সিলেটর 7 ট্রেন সিলেটও হিরবার বাড়ি গেছে ফিয়াইজর দাম বর্ডারে দিয়া বুঙ্গার ফিয়াইজ না হওয়ায় দাম বাড়ছে কইরা আরতর মাঝে নখলে সুনামগঞ্জ 5 আসনের এমপি মুহিবুর রহমান মানিক হাজিয়া ফোনে চান্দাবাজি করার চেষ্টা করছে এক ঠগে সকলে সতর্ক থাকার লাগি কইছেন মানিকে সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হইছে জেলা সম্মেলনের সামনে রাখিয়া প্রায় 11 বছর বাদে হইল এই সম্মেলন সিলেট জেলা পরিষদে বালা ছাত্রছাত্রী সকলের বৃত্তি দিছে 218 জন ছাত্রছাত্রীরে দেওয়া হয়েছে প্রায় 15 লাখ টাকা সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির এলএলবি অনার্স 32 নম্বর ব্যাচর বিদায় অনুষ্ঠান হয়েছে অনুষ্ঠানও আসিল নাচ গান আর মজার মজার বক্তৃতা আসামর এনআরসি তাকি যারা নাম বাদ পড়ছে তারারে বাংলাদেশর ঠেলিয়া ফাটাইতো নাই ইন্ডিয়ায় বুধবার ইন্ডিয়া সরকারে বাংলাদেশে এই আশ্বাস দিছেন কোনো দলালে ভুল বুঝাইয়া যাতে সেওরে ইন্ডিয়া তাকে বাংলাদেশে লইয়া আইতে না পারে অবাধিক করা খেয়াল আছে আমরা সরকারের রবিবার সিলেট জেলা পরিষদের উদ্যোগে ছাত্রছাত্রী হলের মাঝে বৃত্তি বাটিয়া দেওয়া অনুষ্ঠান শেষে সাংবাদিক হলরে এই কথা কইছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেনে তাই আরও কইছেন কিছু দলাল আছেন ও তাই গিয়া আসামর মানুষরে বুঝাইছেন বাংলাদেশও গেলে মাগনা খানি মিলব শান্তিতে তারা থাকতে পারবা অর্থাৎ মিশা মাত মাতিয়া তারা বাংলাদেশও মানুষ আনার চেষ্টা করেন কিন্তু তারারে বাংলাদেশও হামাইতে দেওয়া ওর না ভারতবর্ষের সরকার বারবার আমাদের বলেছেন যে এনআরসি তাদের আভ্যন্তরীণ বিষয় এবং এইটি আমাদের কোনোভাবে এর কারণে আমাদের কাছে কেউ তারা পুশ করবে না কিছু কিছু আপনার ফড়িয়া আছে ওরা কিছু কিছু লোকরে বলে যে বাংলাদেশে গেলে ওখানে বিনা পয়সায় খাওয়ায় কারণ অনেকেই ভারতটাতে গেছে বিভিন্ন জায়গার থেকে বলে ওখানে গেলে ওরা তোমরা শান্তিতে খেতে পারবা সুতরাং তোমাদের ওখানে নিয়ে গেলে তোমরা সুখে থাকবে তো ওর ফলে ওদের আপনার প্রবঞ্চনা করে আনে তবে আমরা যখনই আসি কাউকে ঢুকতে দিই না সিলেট সহ সারা দেশের ট্রেনের টাইম টেবিল বদলি যায় সামনের 16 ডিসেম্বর থেকে পুরানা টাইম টেবিল বদলিয়া নয়া টাইম টেবিলে চলব সিলেটের 7 ট্রেন আন্তনগরের লগে মেইল এক্সপ্রেস কন্টেইনার আর মালবাহী ট্রেনেরও টাইম টেবিল বদলের নয়া টাইম টেবিল বাস্তবায়ন হইলে ট্রেনের সেবার মান বাড়ব কইরা সংশ্লিষ্ট হলে নয়া টাইম টেবিল অনুযায়ী ঢাকা সিলেট রুটর পারাবত সকাল 6:35 বদলা 6:20 পারাবত সিলেট থাকি বিয়াল 3টার বদলা 3:45 জয়ন্তিকা ঢাকা থাকি বিয়ান শুয়া 11টার বদলা বেইল 12টাত জয়ন্তিকা সিলেট থাকি বিয়ান 8:40 বদলা বিয়ান শুয়া 11টাত ঢাকা থাকি উপবন রাত 9:50 বদলা 8:30টাত উপবন সিলেট থাকি রাত 10টার বদলা 11:30টাত কালনি সিলেট থাকি বিয়ান 7টার বদলা শুয়া 6টাত ছাড়িয়া যাইব সিলেটও হিরবার বাড়ি গেছে ফিয়াজর দাম আখতা করিয়া ফিয়াজর দাম বাড়ি যাওয়ায় বড় চিন্তাত ফরসইন কাস্টমার হল খালিঘাটর আড়তর মাঝে নখলে কইরা গত কয়দিন ইন্ডিয়া থেকে বুঙ্গার ফিয়ায় যাওয়ায় দাম কিছু কমছিল কিন্তু শুক্রবারের বাদ থেকে বুঙ্গার ফিয়ায় যাওয়া বন্ধ হওয়ায় দাম আবার বাড়তেও আছে রবিবার খালিঘাট গিয়া দেখা গেছে বাজারও খুব বেশি পেঁয়াজ নাই এক আড়ত 5-7 বস্তা করিয়া মিশরি আর বার্মার পেঁয়াজ রাখা পাইকারি বাজারেও পেঁয়াজ বেচাওয়ার 170 থেকে 180 টাকায় আড়তর মাঝে নহলে কইরা তারা পেঁয়াজ পাইরা না এলসির যে 2-1 টাক পেঁয়াজ যায় ইতায় তারার কিচ্ছু হয় না সকল দোকানও 2-4 বস্তা বাটিয়া নিলেও শেষ হয়ে যায় মাঝে নহলে আরও কইসইন সিলেটর বর্ডারে দিয়া গত কয়দিন বুঙ্গার পেঁয়াজ বাজারও আইছিল অতার লাগি পেঁয়াজের দাম কমিয়া 80 টাকা পর্যন্ত আইছিল এখন বর্ডার গরম হয়ে যাওয়ায় বুঙ্গারিও হলে পেঁয়াজ আনতে পারে না অতার লাগি দাম বাড়ছে দাম কোন দিন কমব ইতাও তারা হইতে পারে না ইবাইদি আরও তো দাম বাড়ি যাওয়ায় খুচরা বাজারেও দাম বাড়ছে পেঁয়াজের রবিবার শহরের বিভিন্ন জায়গাত 180 থেকে 220 টাকা পর্যন্ত পেঁয়াজ বিকতে দেখা গেছে সুনামগঞ্জ 5 আসনের এমপি মুহিবুর রহমান মানিক হাজিয়া ফোনে চান্দাবাজি করার চেষ্টা করছে এক ঠগে সুনামগঞ্জ গণপূর্ত বিভাগের এক্সিএন আবিল আয়ামরে ফোন দেওয়ার ঠকতো আছিল ঠগে
কিন্তু শেষ পর্যন্ত ফোনের মাতো বেড়াচেরা লাগি যাওয়ায় ইঞ্জিনিয়ারে বুঝি লাইছেন ইগু ঠগ সুনামগঞ্জের দিরাই আর সাল্লাতো ঠগ হলে ওলা ঠগামির চেষ্টা করছেন করিয়া খবর পাওয়া গেছে রবিবার মাদানে 01405161933 ও নাম্বার থেকে ইঞ্জিনিয়ার আবিল আয়ামরে ফোন দিয়া এক ঠগে হয় আমি এমপি মানিক খইয়ার মুজিব বর্ষ উপলক্ষে একটা ম্যাগাজিন বারোর ইকানো আপনার টেকা দিয়া সাহায্য করা লাগবো ঠগর মাতো ইঞ্জিনিয়ারের সন্দেহ হইলে তাইন এমপি মানিকর পিএস মুশাহিদ আলীর লগে যোগাযোগ করেন মুশাহিদে জানাইন ইতা বুয়া ঠগে টান লাগাল পাইছে সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হইছে জেলা সম্মেলনে সামনে রাখিয়া প্রায় 11 বছর বাদে হইল ই সম্মেলন রবিবার বিয়ালে জাতীয় পতাকা আর দলের পতাকা তুলিয়া সম্মেলনের খাম আরম্ভ হয় খাদিমনগর ইউনিয়ন অফিসের খান্দার মাঠো আয়োজন করা ই সম্মেলন প্রধান অতিথি আসলা পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন আর বিশেষ অতিথি আসলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ কেন্দ্রীয় সদস্য বদরুদ্দিন আহমদ কামরান জেলা সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী মহানগরের সাধারণ সম্পাদক আসাদুদ্দিন আহমদ সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ সম্মেলনে ফয়লা পর্বতয় আলোচনা দলের ঠিকঠাক আর শক্তিশালী করার লাগি নেতা হলে বহুত বয় বক্তৃতা দেন আর বাদল পর্বতয় কাউন্সিল কিন্তু কাউন্সিলের আয়োজন করা হইলেও সভাপতি আর সেক্রেটারি বানানি গেছে না কেন্দ্র আর জেলার নেতাগুলোর লগে তৃণমূলর নেতাকর্মীর মতোর মিল না হওয়ায় সম্মেলন পণ্ড হয়ে যায় সিলেট জেলা পরিষদে বালা ছাত্রছাত্রী হলে বৃত্তি দিছে রবিবার জেলা পরিষদের হল রুমও অনুষ্ঠান করিয়ায় ই বৃত্তি দেওয়া হয় অনুষ্ঠানের প্রধান অতিথি আসলা পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন অনুষ্ঠানে ডক্টর মোমেনে কইছেন একজন বেটা মানুষ শিক্ষিত হইলে খালি তাই নই শিক্ষিত হইন আর একজন বেটি মানুষ শিক্ষিত হওয়া মানে একটা পরিবার শিক্ষিত হওয়া ওতার লাগি বেটিন্তর মাঝে শিক্ষা দীক্ষা বাড়ানি গেলে দেশ লাভবান হইব পররাষ্ট্রমন্ত্রী কইন আমরার প্রধানমন্ত্রী শেখ হাসিনায় প্রতি বছর 2 কোটি ছাত্রছাত্রীন্তরে বৃত্তি দেন তা নতা খামর লাগি দিন দিন ছাত্রছাত্রীন্তর পড়াত আগ্রহ বাড়ে জেলা পরিষদের বৃত্তি পাওয়া হলর 97% ফুড়ি নেওয়ায় তাই জেলা পরিষদরে ধন্যবাদ দিছেন অনুষ্ঠানও 218 জন ছাত্রছাত্রীর মাঝে 15,07,500 টাকার বৃত্তি দেওয়া হয়েছে জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানও বিশেষ অতিথি আসলা শাহজালাল বিজ্ঞান আর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ফরিদুদ্দিন আহমদ জেলা আওয়ামী লীগের সেক্রেটারি শফিকুর রহমান চৌধুরী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিনহা সিলেটের ডিসি এম কাজিজুল ইসলাম সীমান্তিকর প্রতিষ্ঠাতা ডক্টর আহমদ আল কবির মেট্রোপলিটন ইউনিভার্সিটির এলএলবি অনার্স 32 নম্বর ব্যাচর বিদায় অনুষ্ঠান হয়েছে শনিবার বিয়ালে বিকেবাজার কবি নজরুল অডিটোরিয়ামও নাচ গান আর মজার মজার বক্তৃতা করিয়া পালন করা হয়েছে এই অনুষ্ঠান মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন আর বিচার বিভাগের হেড গাজী সাইফুল হাসানের সভাপতিত্বে আর 32 নম্বর ব্যাচর ছাত্রী তনুশ্রী রায়ের পরিচালনায় অনুষ্ঠানও প্রধান অতিথি আসলা বাংলাদেশ বার কাউন্সিলের মেম্বার অ্যাডভোকেট AFM রুহুল আনাম চৌধুরী মিন্টু বিশেষ অতিথি আসলা মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন বিভাগের ডিন প্রফেসর ডক্টর রবিউল ইসলাম সিলেট চেম্বার অফ কমার্সের সহ সভাপতি তাহমিন আহমদ আর সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহদিদার আলম নোবেল ফজলি রাব্বি চৌধুরীর দিক নির্দেশনায় অনুষ্ঠানও আরও বক্তব্য রাখছেন মেট্রোপলিটন ভার্সিটির ল এলাইমনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ফাতেমা ইমরোজ সদস্য সচিব শাকি শাহ ফরিদি 32 নম্বর বেজর শিক্ষার্থী আরিফ রায়হান সামিয়া আল আজমি দীপন মিয়া তারাজুল ইসলাম নাজিয়া খালেদ অতবিল দেখছেন বাংলাভিউ রাতকুর খবর লগে থাকার লাগি সকলরে ধন্যবাদ।